ক্ষমতার করিডোরে এখন এক চরম স্নায়ুযুদ্ধ। সরকারের প্রথম 180 দিনের মাইল ফলক স্পর্শ করার মুহূর্তে সচিবালয়ের প্রতিটি দেয়ালে যেন কান পাতলে শোনা যাচ্ছে বিদায়ের করুণ সুর আর নতুনদের পদধ্বনি। সরকার প্রধানের টেবিলে ড্রয়ারে জমা হওয়া একটি গোপন ফাইল ঘুম কেড়ে নিয়েছে বাঘা বাঘা মন্ত্রীদের। কে থাকছেন ক্ষমতার মসনদে আর কার নামের পাশে বসছে লাল কালির দাগ? প্রথম 6 মাসের এই নির্মম ও চূড়ান্ত মূল্যায়নে এমন কিছু মাথা কাটা যাচ্ছে যা শুনে রাজনৈতিক অঙ্গন রীতিমতো স্তব্ধ। ব্যর্থতার দায়ে ক্ষমতা থেকে চরম অপমানজনকভাবে ছিটকে পড়ছেন প্রভাবশালী কয়েকজন পূর্ণ ও প্রতিমন্ত্রী। অন্যদিকে প্রশাসনের স্থবিরতা কাটাতে এবং কাজের চাকায় গতি ফেরাতে সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন দুর্দণ্ড প্রতাপশালী 4 জন নতুন মুখ। ক্ষমতার এই পালাবদলে ঠিক কি ঘটতে যাচ্ছে আর কাদের রাজনৈতিক ক্যারিয়ার খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে? মন্ত্রিসভার এই রদবদলের সবচেয়ে ভয়ঙ্কর এবং চমকপ্রদ অধ্যায়টি হল ছাঁটাইয়ের তালিকা। যারা ভেবেছিলেন ক্ষমতার চেয়ার একবার পেলেই 5 বছর আর কেউ সরাতে পারবে না, তাদের সেই অহংকারের ইমারত ধুলোয় মিশে যাচ্ছে। সরকার প্রধান তারেক রহমানের 180 দিনের ডেডলাইন কোনো ফাঁকা বলি ছিল না। তার প্রমাণ মিলেছে প্রস্তুত হওয়া এই ব্ল্যাক লিস্টে। এই তালিকার একেবারে শীর্ষে জ্বলজ্বল করছে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের নাম। শিক্ষা খাতের মতো একটি স্পর্শকাতর জায়গাকে তিনি রীতিমতো পরীক্ষা নিরীক্ষার ল্যাবরেটরিতে পরিণত করেছিলেন। চরম প্রাকৃতিক দুর্যোগের মাঝেও শিক্ষার্থীদের জীবনে তোয়াক্কা না করে পরীক্ষা আয়োজনের জেদ এবং মিডিয়ার সামনে তার লাগামহীন অপেশাদার কথাবার্তা সরকারের সর্বোচ্চ মহলকে চরম বিব্রত করেছে। প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এই মাসুল তাকে এখন মন্ত্রিসভা থেকে চূড়ান্ত বিদায়ের মাধ্যমে গুনতে হচ্ছে। তবে ডক্টর মিলনের চেয়েও করুণ দশা স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের। স্বাস্থ্য খাতে ত্রাতা হওয়ার বদলে তিনি পরিণত হয়েছেন বিতর্কের মূল কেন্দ্রে। আদ্দিন ফাউন্ডেশন নিয়ে তার ভিত্তিহীন ও কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের পর খোদ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক প্রতিবাদ তাকে জনসমক্ষে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। বিষয়টি এতদূর গড়ায় যে ঢাকা মেডিকেল কলেজের এক প্রকাশ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে জনসম্মুখে মূল বিষয়ে কথা বলার জন্য ধমকে সুরে সতর্ক করতে বাধ্য হন। একজন পূর্ণ মন্ত্রীর জন্য এর চেয়ে বড় প্রশাসনিক চপেটাঘাত আর কি হতে পারে? তার এই লাগাতার ব্যর্থতা ও অহমিকায় তার পতনের কফিনে পেরেক ঠুকে দিয়েছে। পূর্ণ মন্ত্রীদের এই পতনের পাশাপাশি প্রতিমন্ত্রীদের তালিকাও কম রোমাঞ্চকর নয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজের পাতা ফাঁদেই নিজে আটকা পড়েছেন। সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া তার একটি চরম আপত্তিকর ভিডিও ধামাচাপা দিতে তিনি অত্যন্ত সস্তা একটি কৌশল বেছে নেন। তিনি দাবি করেন ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো, কিন্তু সত্য বেশিক্ষণ চাপা থাকেনি। দেশের শীর্ষ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো চুলচারা বিশ্লেষণ করে দেশবাসীর সামনে প্রমাণ করে দেয় ভিডিওটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ নয়, বরং এটি 100% আসল। একজন প্রতিমন্ত্রীর এই নির্লজ্জ মিথ্যাচার এবং ব্যক্তিগত স্থলন তাকে মন্ত্রিসভায় পুরোপুরি অবাঞ্ছিত করে তুলেছে। এই 3 জনের বিদায় ঘণ্টার পাশাপাশি আরও 2টি নাম চূড়ান্ত পতনের অপেক্ষায়। ক্ষমতার অপব্যবহার করে একটি আইনি মামলায় সরাসরি প্রভাব খাটানোর অভিযোগে প্রভাবশালী এক সাবেক মন্ত্রীর পুত্র এবং ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া আরেক প্রভাবশালী প্রতিমন্ত্রীকে চিরতরে মন্ত্রিসভা থেকে বাইরে ছুড়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার প্রধান একটি বিষয় অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন, দুর্নীতি, মিথ্যাচার এবং ক্ষমতার অপব্যবহার করলে তিনি কাউকেই এক বিন্দু ছাড় দেবেন না। এই যখন বিদায়ের ডামাডোল, তখন প্রশাসনের শ্বাসরোধ করা এক বিশাল জট খোলার কাজ শুরু হয়েছে। সরকারের প্রথম 6 মাসের পর্যালোচনায় একটি ভয়াবহ প্রশাসনিক স্থবিরতার চিত্র উঠে এসেছে। বর্তমানে সরকারের 24 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী থাকলেও অন্তত 12 জন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের পাহাড়সম ভার বইতে হচ্ছে। অর্থ পরিকল্পনার মতো রাষ্ট্রের মেরুদণ্ড, শিল্প, বাণিজ্য, বস্ত্র, পাটের মতো বিশাল কর্মযজ্ঞ কিংবা সড়ক, রেল, নৌপরিবহন খাতের মতো মেগা মন্ত্রণালয়গুলো গুটি কয়েক ব্যক্তির হাতে আটকে থাকায় কাজের গতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে প্রশাসনকে মুক্তি দিতেই মন্ত্রিসভায় প্রবেশ করছেন 4 জন হেভিওয়েট নতুন মুখ। সরকারের উচ্চ পর্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব নিয়ে মন্ত্রিসভায় প্রবেশ করছেন সেলিমা রহমান এমপি। সবচেয়ে বড় চমকটি আসছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। এই খাতের বিশাল কর্মযজ্ঞ এবং প্রশাসনিক জটিলতা শক্ত হাতে সামাল দিতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আন্দালিব রহমান পার্থ এমপি। তার অন্তর্ভুক্তি প্রশাসনের তরুণ ও গতিশীল অংশের জন্য একটি বিরাট বার্তা। এর পাশাপাশি কৃষি খাতের মতো দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তির গতি বাড়াতে
কৃষি প্রতিমন্ত্রী হিসেবে শহীদুল ইসলাম বাবুল এমপি এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন এমপির যুক্ত হওয়ার বিষয়টি একেবারে চূড়ান্ত পর্যায়ে। এদের অন্তর্ভুক্তি প্রমাণ করে সরকার এখন আর কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল থাকতে রাজি নয়। দরকার কেবল সঠিক কাজের জন্য সঠিক মানুষ। প্রশাসনের এই বিশাল রদবদল কোনো আকস্মিক ঘটনা নয়, এর ভিত রচিত হয়েছিল আরও আগে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই সরকারের ভেতর বিদ্যুৎ গতিতে পরিবর্তন আসতে শুরু করে। রাষ্ট্রপতির পদের জন্য মনোনীত হওয়ার সঙ্গে সঙ্গেই ফখরুল তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো দেশের অন্যতম বৃহৎ দপ্তরে দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু সরকার এক মুহূর্তের জন্য এই বিশাল প্রশাসনিক শূন্যতা মেনে নেয়নি। 13 আগস্ট দুপুরে মাত্র কয়েক ঘন্টার নোটিশে সরকারের নীতি নির্ধারণী মহলের এক জরুরি বৈঠকে পুরো ছক বদলে দেওয়া হয়। মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া এলজিআরডির মতো ভারী দপ্তরের ভার তুলে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। আর এই শূন্যস্থান পূরণে পানি সম্পদ মন্ত্রণালয়ে শহীদুদ্দিন চৌধুরী এনিকে নিয়ে আসা হয় সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল জায়গায়। সিদ্ধান্ত গ্রহণের এই ক্ষিপ্রতা, এই আগ্রাসী গতি প্রমাণ করে যে বর্তমান প্রশাসন কোনো প্রচলিত নিয়মে চলছে না। এখানে বিন্দুমাত্র সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। তবে মন্ত্রিসভার এই অপারেশন এখানেই শেষ হচ্ছে না। ছাঁটাই হওয়া মন্ত্রীদের শূন্যস্থান পূরণে এমন কিছু নাম উঠে আসছে যা দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি নতুন রূপ দেবে। চরম ব্যর্থ শিক্ষামন্ত্রী ডক্টর মিলনের জায়গা নিতে প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মুখপাত্র ও তুখোর নীতি নির্ধারক মাহাদি আমিনকে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বকুলের বিদায়ের পর বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিতকে তার কর্মদক্ষতার পুরস্কারস্বরূপ পূর্ণমন্ত্রীর পদে আসীন করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। একই সঙ্গে সরকারের শরিক ও সমমনা দলগুলোর ভেতর থেকে এবং টেকনোক্রেট কোটায় এমন কিছু মাস্টারমাইন্ডকে মন্ত্রিসভায় আনার ছক কষা হচ্ছে যা পুরো প্রশাসনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিএনপি এবং জোটের শীর্ষ নেতাদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং ডক্টর আব্দুল মঈন খানের মতো পরীক্ষিত নেতাদের নাম প্রবলভাবে উচ্চারিত হচ্ছে। পাশাপাশি তারুণ্য এবং অভিজ্ঞতার এক ভয়ঙ্কর সুন্দর সংমিশ্রণ ঘটাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতো তুখোর রাজনৈতিক মস্তিষ্কগুলোকে সরকার পরিচালনায় সরাসরি যুক্ত করার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, মাঠ প্রশাসনের উপর শক্ত নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ কমানো, এই তিনটি সূচকে যারা নিজেদের প্রমাণ করতে পেরেছেন তারাই এই সরকারে টিকে থাকবেন। যারা দম্ভ নিয়ে ঘুরেছেন, যারা মনে করেছেন ক্ষমতা তাদের পৈতৃক সম্পত্তি, তাদের রাজনৈতিক জীবনের ভয়াবহতম পরিণতি এখন কেবল সময়ের ব্যাপার। সরকার প্রধান তারেক রহমানের অবস্থান এক্ষেত্রে ইস্পাতের চেয়েও কঠিন। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন 180 দিনের মূল্যায়ন কোনো রুটিন চেক আপ নয়, এটি একটি সার্জারি। এই সার্জারিতে পচে যাওয়া অংশগুলো কেটে ফেলে দেওয়া হবে আর সেখানে যুক্ত হবে নতুন রক্ত। যে ফাইল এখন প্রধানমন্ত্রী টেবিলে অপেক্ষমান তাতে সই পড়ার সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এই পরিবর্তনে মন্ত্রিসভার আকার শুধু বাড়বে না, বরং প্রশাসনিক সক্ষমতার এক অভাবনীয় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। কে টিকে রইলেন আর কে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হলেন, সেই চূড়ান্ত সত্য এখন যে কোনো মুহূর্তে দেশবাসীর সামনে উন্মোচিত হতে চলেছে। ক্ষমতার এই নির্মম ও নিখুঁত খেলায় শেষ হাসি কে হাসবে তার উত্তর এখন শুধু সময়ের হাতে বন্দী।